আসসালামু আলাইকুম। আজ নতুন করে কিছু কথা বলার জন্য আসলাম। আজ কথাগুলো বলবো আমার প্রবাসী ভাইদের জন্য, কারণ আমার প্রবাসী ভাইরা জীবন জবন শেষ করে ফ্যামিলির জন্য একা একা জীবনটা পার করে দেয় প্রবাসীতে। কিন্তু এই প্রবাসীর কষ্টগুলো বোঝার মানুষগুলো আজও মিলে না, কারণ এই প্রবাসী ভাইরা একা একা জীবনযাপন করে শুধু ফ্যামিলির জন্য, ছেলে সন্তানের জন্য, সুখে রাখার জন্য, বাবা মার জন্য। কিন্তু অনেক অনেক ফ্যামিলিরা, অনেক অনেক স্ত্রীরা এই প্রবাসের কষ্টগুলো বোঝে না। তার কারণ কিছু কথাগুলো বলি, ব্যাখ্যা বলি। দেখেন, কিছু কিছু প্রবাসীর স্ত্রীরা বউকে খুব বিশ্বাস করে ভালোবাসে। সেই ভালোবেসে সব প্রবাসের যা কিছু কামাই রোজগার করে সব কিছু টাকা নিজের স্ত্রীকে কাছে রাখে, হয়তো তার স্ত্রী দিয়ে বাড়ির খরচ, বাড়ির যা কিছু করার প্রবাসীর ওই স্ত্রীতে করা। কিন্তু দেখা যায় ওই স্ত্রী হয়তো জমি কিনছে, স্ত্রীর নামে করছে, হয়তো বাড়ি করছে, ঘর করছে, নিজের সব কিছু নিজের নামে করছে। বা তেমন দেখা গেছে ওই প্রবাসী যখন বাড়িতে চলে যায়, ওই স্ত্রী যদি গোলামি করে না করতে পারে, এমন দেখা যায় ওই প্রবাসীর ঘাড় ধাক্কা দেখে বাড়িতে বের করেছে। কেউ মানসিক নির্যাতন, কি অন্যায় অত্যাচার। ওই প্রবাসী পৃথিবীতে বেঁচে থাকা তার জন্য কষ্ট করে। আবার কিছু কিছু স্ত্রীর আছে, প্রবাসীরা কষ্ট দুঃখ করে টাকা উপার্জন করে স্ত্রীর কাছে দেয়, সেই স্ত্রী কি করে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে, প্রেমিক নিয়ে ঘোরাফেরা করে, প্রেমিক নিয়ে আনন্দ ফুর্তি করে। তাদের মনে কি বিবেক নাই যে একটা মানুষ, একটা ছেলে, স্বামী যে এত কষ্ট করে আমার কাছে টাকা দেয়, সেই টাকা দেয় আরটা আমার ছেলে হয়তো আমার প্রেমিক কিনে আমি ঘোরাফেরা করি, এটা কি ঠিক না ঠিক? তার বিবেকটা কিন্তু জাগ্রত হয় না। এই সমস্ত মেয়েদেরকে নিয়ে যারা আনন্দ ফুর্তি করে তাদের কপালে কষ্ট আছে, তারাও সুখে থাকতে পারবে না। কারণ একটা মানুষকে কষ্ট দিয়ে আর একটা মানুষ কখনো সুখে থাকতে পারে না, এটাই বাস্তব। তাই আমি বলতে চাই, আবার দেখা যায় অনেক প্রবাসীর ফ্যামিলিরা প্রবাসী ভাইরে ভুল বুঝে সমস্ত টাকা পয়সা ফ্যামিলির কাছে দেয়, তারপরে মনে মনে আমার ভাবে যে না, প্রবাসী ভাইদের কাছে না জানি কত টাকা আছে। দেশে যায়, দেশে গেলে বাবা মা ভাইরা করে কি ওই বড় বড় ঘর যারা দেশে থাকে ওই ছোট ভাইদের হয়তো যারা বিদেশ না তাদের দিয়ে, আর যে প্রবাসীতে থাকে হ্যার ভাঙ্গা ঘর মিলে এমন আছে। কারণ বলে কি মুরব্বীরা বলে না, হ্যার তুমি তো বিদেশ আসছো, তুমি তো অনেক কিছু করতে পারবা, হ্যাঁ তো করতে পারবো না, সেই জন্য বড় করে দিয়ে দিল, তার একটাই জয়েন্ট বিষয় দিল। আর এই মানুষগুলো বুঝে না যে জীবন জমা শেষ করে সমস্ত টাকা তো সংসারই দিছে, ফ্যামিলি দিছে, তার কাছে তো কিছু নেই। এই জিনিসটা মাথায়। তারপরেও একটা কথা বলি, এই প্রবাসীরা যখন প্রবাসী বিদেশ করতে করতে দেশে যায়, দেশে কাজ কাম করতে পারে না, এই জিনিসটাও বিচার করে না। আবার দেখা যায় কিছু প্রবাসীর কাছে 2-4 লাখ টাকা আছে, ওই ছোট ভাই বাবা মা বলে কি তোর কাছে এত টাকা আছে। এই দুঃখটা প্রবাসীরা কই রাখবো জায়গা পায় না। আসলে আমার প্রবাসী ভাইরে জীবন না বলে শুধু দিয়ে গেল, আর জীবন না বলে শুধু নান্দদের তক্তারা গলায় নিয়ে জীবনটা কাটিয়ে দেব, এটাই কিন্তু বাস্তব। আপনারা এই যে আমি কথাগুলো বললাম, যদি সঠিক মনে করেন, সত্য মনে করেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার প্রবাসী ভাইরা যে যেখানে আছে তাদের জন্য একটু নামাজ রোজা করে তাদের জন্য দোয়া প্রার্থনা করে তারা যেন একটু সুখী শান্তি থাকতে পারে, তারা যেন ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলির ভালোবাসা পেতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবে।